বাবর আজমের স্ট্যাম্পের বেল উঠছে আর বুমরার উদযাপন, সেই একই পুরনো ছবি, একই পুরনো গল্প। ভারত পাকিস্তান ম্যাচ মাঠের বাইরে যত উত্তাপ ছড়াক, মাঠে সেই একই পুরনো গল্প, যেখানে ভারত সহজেই ম্যাচটা জিতবে। আর আইসিসি ইভেন্টে তা তো হওয়ারই কথা, আবারও তাই হলো। আপনি কত কথার লড়াই, কত কিছুই হলো যে একটা ভারত পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে কিনা, কিন্তু মাঠের মধ্যে সেসব কিছু কি টের পাওয়া গেল? ভারতীয় ব্যাটিংয়ের প্রসঙ্গে একটু পরে আসবো, আগে রান চেজে পাকিস্তানের দুরবস্থার কথাই বলা যাক, যেখানে এক উসমান লড়াই করলেন, কিন্তু ওই যে বাবর আজম বা সাইম আইয়ুব, কত বড় নাম ছিল তাদের ব্যাটিং লাইন আপে, কিন্তু আপনার টপ অর্ডার যখন, বিশেষ করে প্রথম 3 ব্যাটার যখন সম্মিলিতভাবে 10 রানের মধ্যে ফিরবে, আপনি সেই রান তাড়া করে আর জিততে পারবেন না। আর সেটাই হলো পাকিস্তানের। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তারা খুব ম্যাচটা একটু জমাতে পারবে, কিন্তু না, যখন আপনি পাওয়ার প্লেতে খুব দ্রুত উইকেট হারিয়ে ফেলবেন, আপনার টপ অর্ডার বা বিশেষ করে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা বা আকসার প্যাটেলের প্রথম দিকের ওভারে যখন উইকেট পড়ে যাবে, তখন এমন ম্যাচ আপনি জিততে পারবেন না। পাকিস্তানের ক্ষেত্রেও তাই হলো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেই একই পুরনো গল্প কেন বলছি? কারণ আপনি যদি আইসিসি ইভেন্টের কথা চিন্তা করেন, যেখানে টি-20 বিশ্বকাপ হোক বা যে কোনো আইসিসি ইভেন্টে সবশেষ এক দশক, বা আপনি যদি চিন্তা করেন যে সবশেষ 10-12টা ম্যাচে অনেকটা একই গল্প, যেখানে ভারত আগে ব্যাটিং করবে বা রান চেজে সহজেই ম্যাচ জিতবে। আজকের দিনও প্রেম আদাসায় শ্রীলঙ্কাতে একই রকম গল্পই হলো, পাকিস্তান ব্যাটিং ব্যর্থতার গল্পই যেখানে বেশি। আর বুমরা কেন অবিশ্বাস্য সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন, নিজের প্রথমবারে এসে দেখিয়ে দিলেন যে কেন তিনি এই সময়ের অন্যতম সেরা বোলারদের একজন। ঠিক আগের বিশ্বকাপে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচটা হয়তো লড়াইটা করতে পারবে, সেখান থেকেই ভারতীয়দের ম্যাচ জিতিয়েছিল জাসপ্রীত বুমরা। এবার অবশ্য তিনি না জেতালেও অবদান ঠিকই রাখলেন। কেন তাকে বারবার অবিশ্বাস্য বুমরা বলা হয়, সেই কাজটা তিনি আরেকবার প্রমাণ করলেন। আর পাকিস্তান ব্যাটিংয়ের ব্যর্থতা নিয়ে তো নতুন কিছু বলার নাই। তারা আইসিসি ইভেন্টে ভারতের সঙ্গে খেললে কেন ওই যে ভয় বা জুজু তারা কাটাতে পারেন না, সেই ভয় আরেকবার। কমেন্ট্রি বক্সে রবীন্দ্র রাজা বারবার বলছিলেন যে ভারত পাকিস্তান ম্যাচের যে হাই ভোল্টেজ, সেটাকে পাকিস্তানি ব্যাটাররা এখন আর ওই চাপটা নিতে পারেন না। সেই চাপ না নেওয়ার ফলেই কি বারবার তারা হারছে কিনা। আপনি যদি চিন্তা করেন যে তাদের সবচেয়ে বড় ব্যাটার কে, বাবর আজম, ওই যে 2021 একটা টি-20 বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান, তারপর থেকে বাবর আজম যে কটা ম্যাচ ভারতের সঙ্গে টি-20 খেলেছিলেন, সেখানে এই ব্যাটারের ব্যাটিং গড় 10-এরও কম, স্ট্রাইক রেটটাও একদম মানানসই না। মানে আপনি চিন্তা করেন যে বাবর আজমের মতো একজন ব্যাটারের স্ট্রাইক রেট বা ব্যাটিং গড় হবে 10-এরও কম, তখনই বোঝা যায় যে তারা কি পরিমাণ ব্যর্থ। বা শাহিন শাহ আফ্রিদির কথা চিন্তা করেন, ওই ম্যাচটার পর, মানে 2021 সালে তারা যে ভারতকে হারিয়েছিল, তারপর থেকে শাহিন শাহ আফ্রিদির ভারতের বিপক্ষে ইকোনমি প্রায় 9-এর আশপাশ। এই সংখ্যাগুলোই জানায়, বিশেষ করে ভারতের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির সবশেষ 6 ইনিংসে মাত্র 3টা উইকেট জানায় যে ভারত পাকিস্তান ম্যাচে সবসময় বা সবশেষ কয়েক বছরে ভারতই এগিয়ে থাকে মাঠে নামে। আর সবশেষ কয়েক বছরে ভারত যে দারুণ ক্রিকেটার টি-20 খেলছিল, আজকে এই ম্যাচটা শুরুর আগে যদি আপনি 10 জনকে জিজ্ঞেস করতেন যে ভারত পাকিস্তান ম্যাচে কে এগিয়ে থাকবে, হয়তো ভারতের নাম অন্তত 9 জন বা 8 জনই তো মাঠের ক্রিকেটেও সেটারই প্রমাণ রাখলো ভারতীয়রা। আর আগে ব্যাট করে এই দলটা ঈশান কিষানের দারুণ একটা নকে, যেখানে তার স্ট্রাইক রেট কত, প্রায় 192 রানের মতো, স্ট্রাইক রেট 192-এর মতো ছিল, যেখানে অভিষেক শর্মার ডাক, কিন্তু ঠিকই ঈশান কিষানের ঝড়ে তারা একটা ভালো পুঁজি পায়। কিন্তু যে সেই পুরনো গল্প আবারও ভারত পাকিস্তান ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.